এই মুহূর্তে আমি বসে রয়েছি ঋষি নদীর পাড়ে, আর এই নদী দুটো রাজ্যকে ভাগ করেছে। আমার ঠিক বাঁ দিকে রয়েছে সিকিম আর ডান দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে এই ঋষি নদী। আর এই আড়িটার লেক হচ্ছে পাহাড়ের মাঝে ন্যাচারাল ভাবে তৈরি একটি লেক, আর লেকের এখানে কিন্তু জিপ লাইন করারও অপশন রয়েছে। এই হচ্ছে এখান থেকে ভিউ, দেখো পাহাড়ের ওপর দিয়ে পুরো মেঘটা ভেসে যাচ্ছে। রয়েছে পিথামচিং মনাস্ট্রি। আমরা যে গ্রামে রয়েছি সেই গ্রামটার নামই হচ্ছে পিথামচিং। অনেক জায়গাকেই অনেকে অফবিট বলে, তবে এই জায়গা কিন্তু সত্যি করেরই অফবিট। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। 4 রাত 5 দিনের অফবিট উত্তরবঙ্গ সিরিজের তৃতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি কোলাখামে। এই হচ্ছে আমাদের কোলাখামের হোমস্টে, কাসেরো হোমস্টে। আজকের তৃতীয় দিনে আমরা এই কোলাখামের হোমস্টে থেকে চেক আউট করে রওনা দেবো পাদামচেনের উদ্দেশ্যে। একটু পরে আমাদের শেয়ার গাড়ি আসবে। এখন সময় হচ্ছে 8:30 বাজে। আমরা কোলাখামে একটা দিন ছিলাম, বেশ ভালো কেটেছে আমাদের। তোমরা যারা এর আগের ভিডিওটা দেখোনি তারা আগে যাও, গিয়ে আগের ভিডিওটা দেখে আসো, তাহলে কিন্তু তোমরা পুরো সিরিজটা ভালোভাবে বুঝতে পারবে। এখন আমাদের এই হোমস্টে থেকে চেক আউট করে গেছি, আমাদের গাড়ি এসে গেছে। সেই গাড়ি করে আমরা প্রথমে যাব কালিম্পং, তারপর কালিম্পং থেকে যাব হচ্ছে পাদামচেন। তো আমাদের হোমস্টের একদম সামনে গাড়ি এসে গেছিলো, সেই গাড়িতে করে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। আর কোলাখাম থেকে কালিম্পং অবধি যেতে গাড়িতে সময় লাগবে আমাদের 3 ঘন্টা মতো, যেহেতু রাস্তার অবস্থা সেরকম ভালো নেই। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। দুপাশেই রয়েছে পুরো ফরেস্ট এরিয়া, আর অনেকে উপরেও বসে আছে দেখো। আর আমাদের কোলাখাম থেকে কালিম্পং যেতে শেয়ার গাড়িতে ভাড়া পড়ছে 350 টাকা। আর এখন চারদিকের ওয়েদারটা দেখো, আস্তে আস্তে কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে চারিপাশ, দেখতে কিন্তু দারুণ লাগছে। তোমরা যখন এই ফরেস্টের মধ্যে দিয়ে যাবে তখন কিন্তু চারিদিকে চোখ রাখবে, এখানে কিন্তু অনেক রেড পান্ডা দেখা যায়। এই মুহূর্তে আমরা চলে আসলাম লাভা, আর সামনে দেখা যাচ্ছে লাভা টাউন, আর এই পাশে রয়েছে লাভা মনাস্ট্রি। ঘড়িতে সময় এখন 11:30 বাজে। আমরা পৌঁছে গেলাম কালিম্পংয়ে। আমাদের স্ট্যান্ডে গাড়ি নামিয়ে দিয়েছে, আর এখান থেকে কিন্তু আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে। সামনেই রয়েছে আদার্স হসপিটাল, সেখানে যাব। সেখানে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে আমরা আবার শেয়ার গাড়ি করে চলে যাব হচ্ছে পাদামচেন। তো সামনের এই সোজা রাস্তা ধরে একদম একটুখানি এলাম, আর এখানে রয়েছে আমাদের গাড়ি। এই গাড়ি করেই কিন্তু আমরা পৌঁছে যাব কালিম্পং থেকে পিথামচেন। তোমাদেরকে সকাল থেকেই জায়গাটার নাম ভুল বলে গেছি, বলছিলাম পাদামচেন, তবে না, আমরা যাচ্ছি হচ্ছে পিথামচিনে। পাদামচেন আলাদা জায়গা আর পিথামচিন আলাদা জায়গা। পিথামচিন রয়েছে হচ্ছে আড়িটারের সাইডে, তো দুটো জায়গা আলাদা। আমরা যাচ্ছি হচ্ছে পিথামচিনে। আমি জায়গাটার নাম স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর তোমাদেরকে বলে রাখি, এই সাইডে কিন্তু অনেক কম শেয়ার গাড়ি রয়েছে। তোমরা যারা আমাদের মতো শেয়ার গাড়ি করে যাবে ভাবছো, তারা কিন্তু আগে থেকেই হোমস্টেতে বলে দেবে, বলে দিলে কিন্তু ওনারা শেয়ার গাড়ি অ্যারেঞ্জ করে দেবে। সময় এখন ঘড়িতে 1:52। আমাদের গাড়ি ছেড়ে দিল কালিম্পং শহর থেকে, আর এখন আমরা সোজা চলে যাব কালিম্পং থেকে পিথামচিন। আমাদের যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময় এখন ঘড়িতে 4:15। আমরা চলে আসলাম রেনক বাজারে। এতক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে জার্নি করছিলাম, তবে এখন কিন্তু আমরা প্রবেশ করে গেছি সিকিমে। আর সিকিমে প্রবেশ করতেই চারিদিকের পরিবেশ পুরো চেঞ্জ হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। এখন দেখো রাস্তার ধারে ধারে করা রয়েছে ফুটপাথ, আর কতটা ভালো লাগছে দেখো। এই হচ্ছে পুরো লম্বা লাইন ধরে রয়েছে রেনক বাজার। তো রেনক বাজারে আমাদের গাড়ি 10 মিনিটের মতো হল্ট দিয়ে আবার ছেড়ে দিল পিথামচিনের উদ্দেশ্যে। আর আমাদের কিন্তু এখনও যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। সময় এখন ঘড়িতে 5:45 বাজে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম পিথামচিনে। আমাদের হোমস্টের সামনেই আমাদের গাড়ি ড্রপ করে দিয়েছে। এখন যাব হোমস্টেতে। আমাদের কালিম্পং থেকে গাড়ি ছেড়েছিল 2:45-র সময়, আমাদের সময় লাগলো আসতে 4 ঘন্টা। তবে আমাদের এতটা সময় লাগার কারণ হচ্ছে আমরা শেয়ার গাড়িতে করে এসেছি। শেয়ার গাড়িতে এলে কি হয়, লোকাল মানুষজনকে নামাতে আমরা এসেছি, তার জন্য আমাদের এতটা সময় লেগেছে। তবে তোমরা যদি রিজার্ভ কারে করে আসো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এতটা সময় লাগবে না। আর যারা এনজিবি থেকে ডাইরেক্ট পিথামচিন আসছো তাদের সময় লাগবে হচ্ছে 3.5 থেকে 4 ঘন্টার মতো।
আর সত্যি মানে একটা অসাধারণ জার্নি করে কিন্তু আমরা এই জায়গাতে এসে পৌঁছেছি। এত সৌন্দর্য রাস্তার। পিথামচিন কিন্তু একটা অফবিট ভিলেজ, অফবিট মানে পুরোই অফবিট। চারিদিকের যা সৌন্দর্য আমরা দেখেছি আসার পথে, অনেক গ্রাম পার করে আমরা এসেছি। আর যেহেতু শেয়ার কারে করে এসেছি তার জন্য কিন্তু আলাদাই একটা মজা হয়েছে। মানে লোকাল মানুষজনের বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে গাড়ি করে, পুরো সিলিন্ডার নামিয়ে দিচ্ছে বা জরুরি জিনিসপত্র সমস্তটাই কিন্তু এই গাড়িতে করে নিয়ে এসে ড্রাইভারই দিয়ে যাচ্ছে বাড়িতে। তো একটা আলাদাই কিন্তু অভিজ্ঞতা হলো। আর এই সামনেই কিন্তু রাস্তা শেষ, এরপর আর কোনো রাস্তা নেই, পুরো একদম এন্ড ভিলেজে আমরা এসে পৌঁছেছি। তো এই সোজা রাস্তা করা রয়েছে, সিঁড়ি করা রয়েছে দেখতে পাচ্ছ। এখন নিচের দিকে নেমে যাচ্ছি, নিচেই রয়েছে আমাদের হোমস্টে। তো সামনের এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামলাম, আর এই হচ্ছে আমাদের হোমস্টে, হিলস ভিউ পিথামচিন হোমস্টে। আর হোমস্টের বাইরে দেখতে পাচ্ছ অনেক কিন্তু ফুল গাছ এখানে লাগানো রয়েছে, আর এই পাশেও রয়েছে দেখতে পাচ্ছি অনেক ফুল গাছ লাগানো। আর এখান থেকে কিন্তু দারুণ ভিউ দেখা যাচ্ছে, দেখো ভিউটা কিন্তু দারুণ লাগছে। আর নিচে দেখতে পাচ্ছি অনেক কিন্তু বাড়িঘর রয়েছে, গ্রাম রয়েছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। চলো তোমাদেরকে আমাদের রুমটা ফার্স্ট দেখাই। এই হচ্ছে আমাদের রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ দুটো বড় বড় সাইজের বেড রয়েছে। ওই বেডটা একটু ছোট, এই বেডটা কিন্তু ওর থেকে অনেকটাই বড় রয়েছে। মানে এখানে 3 জন আর ওখানে 2 জন। তোমরা কিন্তু এই রুমটাতে আরামসে 5 জন থাকতে পারবে। এপাশে দিয়ে দিয়েছে চেয়ার, চেয়ারে ব্যাগ রেখে দিয়েছি। এখানে রয়েছে চার্জিং সকেট, হ্যাঙ্গিং করার জায়গা রয়েছে। তার সাথেই রুমে দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে গাছ রয়েছে, সুন্দরভাবে কিন্তু রুমটা ডেকোরেশন করা। আর এই রুমে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু জানালা রয়েছে, তবে এখন রাত হয়ে গেছে বলে কিছু ভিউ দেখাতে পাচ্ছি না। তবে সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু এই রুমের জানালা আর সামনেই ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে খুবই সুন্দর কিন্তু তোমরা ভিউ দেখতে পারবে। আর এই রুমের সাথেই এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, দেখতে পাচ্ছ বাথরুমটাও কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। এখানে ওয়েস্টার্ন কুমোড, বেসিন, মিরার, আর এখানে কিন্তু তোমরা গিজারের ফেসিলিটিও পেয়ে যাবে। সামনেই তোমাদেরকে আমাদের রুম দেখালাম। আর এটা রয়েছে আমাদের এই হোমস্টে ডাইনিং এরিয়া, এখানে বসেই খাওয়া দাওয়া হয়। আর এটা রয়েছে হচ্ছে রান্নাঘর, এখানেও রান্নাঘর রয়েছে আর সামনেও রান্নাঘর রয়েছে, দুটো রান্নাঘর। আর দুপুরের খাওয়া দাওয়াটা এখন করছি, তো কী কী রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে ভাত, তার সাথে এখানে রয়েছে আলুর তরকারি রয়েছে। প্রথমে ভাবছিলাম সয়াবিন, তবে না, এটা আলুটাকেই ওরমভাবে কেটেছে, আর ছোটো আলু, পাহাড়ি আলু। তার সাথে এখানে রয়েছে ডিমের কারি, আর এখানে রয়েছে ডাল, তার সাথে রয়েছে পেঁয়াজ লঙ্কা, আর এখানে দিয়ে দিয়েছে পাঁপড়। এতটা জার্নি করার পর ডাল ভাতটাই অমৃত লাগছে। সময় এখন রাত 9টা বাজে, বসে গেছি ডিনারে। আর আজকে ডিনারে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে চিকেন, তার সাথেই রয়েছে রুটি, তোমরা চাইলে ভাতও পেয়ে যাবে। এখানে রয়েছে ডাল, দিয়েছে পেঁয়াজ লঙ্কা, আর দিয়েছে গরম জল। খাওয়া দাওয়া করে আর দেরি করবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, কারণ কালকে সকাল সকাল আমাদের আবার সাইট সিনও রয়েছে। আমরা আরিটারের সাইট সিন করবো, বেশ কিছু জায়গা কালকে ঘুরে দেখতে হবে। গুড মর্নিং ফ্রম পিথামচিন। আজকে আমাদের দ্বিতীয় দিন পিথামচিনে। এই মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, আর এখন দাঁড়িয়ে রয়েছে আমাদের হোমস্টে রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে যদি তোমাদেরকে ভিউটা দেখাই, এখন পুরো পাহাড় মেঘের চাদরে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো। তবে আকাশ যদি পরিষ্কার থাকতো তাহলে কিন্তু ঠিক এই জায়গা থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। তবে আকাশ যেহেতু মেঘলা, আমাদের ভাগ্যে কাঞ্চনজঙ্ঘা দেখা নেই। তবে তোমরা যদি আসো, ভাগ্য যদি ভালো থাকে, তাহলে কিন্তু এখান থেকে খুব ভালো মতো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। সময় এখন 9টা বাজে, বসে গেছি ব্রেকফাস্টে। আর আমাদের এই হোমস্টে ডাইনিং থেকেও খুবই ভালো কিন্তু পাহাড়ের ভিউ পাওয়া যায়। আর ব্রেকফাস্টে কী কী রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে রুটি, তবে তোমরা চাইলে কিন্তু লুচি অথবা ব্রেডেরও অপশান পেয়ে যাবে। তার সাথেই রয়েছে এখানে ঘুগনি, পেঁয়াজ লঙ্কা কুচি করে দিয়েছে, আর এটা রুটি রয়েছে, আর দিয়েছে লিকার টি। তোমাদেরকে এই হোমস্টের 4 বেলা থাকা খাওয়া নিয়ে প্যাকেজটা বলে দিই। 900 থেকে 1000-এর মধ্যে কিন্তু রেটটা আপ ডাউন করে সিজন অনুযায়ী। তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা সেই ফোন নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়ি করেই কিন্তু আজকে আমরা সাইট সিন করবো। তো চলো আর দেরি করবো না, গাড়িতে উঠে বসা যাক। সময় এখন 9:45 বাজে, গাড়িতে উঠে বসলাম। আর এখন আমরা এখান থেকে সবার প্রথমে চলে যাব হচ্ছে বিশ্ব বিনায়ক মন্দিরে, যেটা রয়েছে রেনকে। কালকে আসার পথেও আমরা মন্দিরটা দেখতে পেয়েছিলাম, তবে যেহেতু শেয়ার গাড়ি করে এসেছিলাম তার জন্য ভিজিট করতে পারিনি। আমাদের যে হোমস্টেটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে পিথামচিনে, আর আমরা এখন ঘুরতে যাচ্ছি হচ্ছে আরিটারে। পিথামচিন রয়েছে হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে, মানে ওয়েস্ট বেঙ্গল, আর আরিটার রয়েছে হচ্ছে সিকিমের মধ্যে। তো যেহেতু ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা সিকিমে ঢুকছি, আবার সিকিম ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি, তার জন্য কিন্তু আমাদের চেকপোস্ট ক্রস করতে হচ্ছে। তো তোমরা কিন্তু সাথে অবশ্যই ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টটা কিন্তু সাথে রাখবে, আর আধার কার্ড কিন্তু চলে না এখানে।
আমরা এখন সিকিমে প্রবেশ করে গেছি, আর সিকিমে ঢুকতেই দেখো রাস্তাঘাট কতটা সুন্দর, খুবই ভালো কিন্তু রাস্তা করা রয়েছে। সময় এখন 11:15 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ঋষিখোলাতে। প্রথমে ভেবেছিলাম যে বিশ্ববিনায়ক টেম্পেলে যাব, তবে যেহেতু ঋষিখোলাটা একদম কাছেই ছিল তার জন্য ভাবলাম যে এটাও কেন বাদ দেবো। তো চলে এসেছি ঋষিখোলাতে, আর তোমাদেরকে এখান থেকে জাস্ট ভিউটা দেখাই, কি দারুণ দেখতে লাগছে। এখন এই হচ্ছে ভিউ, দেখো কি দারুণ লাগছে, নিচ থেকে বয়ে যাচ্ছে ঋষি নদী। আর এই ঋষিখোলা হচ্ছে একটি ছোট্ট গ্রাম, ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডারে পড়ে। আর এই যে ঋষি নদী তোমরা দেখতে পাচ্ছ, এই ঋষি নদী কিন্তু ন্যাচারাল বর্ডারের কাজ করেছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যে। মানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিকিমে, আর নদীর ঠিক ওপারটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সামনে যে হোমস্টেগুলো তোমরা দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। আর এই ঋষি নদীর জলের স্রোতটা এখন দেখো কী পরিমাণে জলের স্রোত রয়েছে, যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু জলের স্রোতটাই বেশ ভালো পরিমাণেই রয়েছে। আর কি দারুণ লাগছে দেখো ভিউটা। সামনে যদি তোমাদেরকে দেখাই, ওপরে পাহাড়ে হালকা হালকা মেঘ রয়েছে, দারুণ লাগছে দেখতে। এই ঋষি নদী যেহেতু ন্যাচারাল বর্ডারে কাজ করেছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যে, তো এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু ব্রিজ করা রয়েছে। এই ব্রিজ দিয়ে হেঁটে তোমরা কিন্তু খুব সহজেই সিকিম থেকে চলে যেতে পারবে ওয়েস্ট বেঙ্গলে। আর মাঝখানে রয়েছে ঋষি নদী। এত সুন্দর এই জায়গার প্রকৃতি, তার জন্য এখন নেমে গেছি কিন্তু ঋষি নদীতে। এই জায়গাতে এখন বসে রয়েছি, পিছনে ব্যাকগ্রাউন্ডে রয়েছে এত সুন্দর ভিউ। এই জায়গাতে বসে এখন সুন্দর সুন্দর ফটো তুলে নিচ্ছি। তো ঋষিখোলাতে বেশ কিছুটা সময় কাটানোর পর এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আবার গাড়িতে করে নেক্সট গন্তব্যের দিকে। আর এখন চারিদিকের পাহাড়ের ভিউটা দেখো কি দারুণ লাগছে দেখতে। সময় এখন দুপুর 12টা বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম বিশ্ববিনায়ক মন্দিরের সামনে। আর আমাদের টিকিট কাটতে হলো পার পার্সন 30 টাকা করে। আর এই সামনেই রয়েছে হচ্ছে মন্দির। এই বিশ্ববিনায়ক মন্দিরটি অবস্থিত রয়েছে হচ্ছে ইস্ট সিকিমের পাকিয়ং ডিস্ট্রিক্টে রেনকে রয়েছে হচ্ছে এই মন্দির। আমি যখন সিল্ক রুট ট্যুর করেছিলাম তখন কিন্তু এই মন্দির ভিজিট করেছিলাম। খুবই সুন্দর পাহাড়ের মাঝে অবস্থিত রয়েছে এই মন্দির। সামনের এটা রয়েছে হচ্ছে শ্রী বিশ্ববিনায়ক মন্দির, আর তার ঠিক পাশেই রয়েছে হচ্ছে হনুমান মন্দির। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। সামনেই দেখতে পাচ্ছ একটা বেশ বড় কিন্তু গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে। আর মন্দিরের যে আর্কিটেকচার এটা কিন্তু খুবই সুন্দর। আর এই হচ্ছে হনুমান মন্দিরের ভেতরটা, দেখতে পাচ্ছ এখানে একটা হনুমানজির মূর্তি রয়েছে। এই মন্দিরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশ। আগেরবারে যখন এসেছিলাম তখন কিন্তু পুরো সূর্য উঠেছিল, তবে এবারে দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘ ঢেকে রয়েছে, তবে বেশ ভালোই লাগছে কিন্তু। আর এখান থেকে তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাই, হনুমান মন্দিরে জাস্ট এখান থেকে পাহাড়ের কিন্তু তোমরা এত সুন্দর ভিউ দেখতে পেয়ে যাবে। পুরো পাহাড়ের ভ্যালি ভিউটাই কিন্তু এখান থেকে খুবই ভালো মতো দেখা যায়। এই হচ্ছে মন্দিরের বাইরে থেকে কারুকার্য, দেখো কি সুন্দর দেখতে লাগছে। সময় এখন 1:15 বাজে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আরিটার লেকের সামনে। এই হচ্ছে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে, আর আমাদের টিকিট কাটতে হলো পার পার্সন 10 টাকা করে টিকিট লাগলো, আর গাড়ি পার্কিংয়ের চার্জ লাগলো হচ্ছে 30 টাকা করে। এই হচ্ছে সামনে লেখা রয়েছে দেখতে পাচ্ছ হ্যালো লামপোখরি। এই আরিটার লেকের কিন্তু আরেকটা নাম হচ্ছে লামপোখরি লেক। তো চলো তোমাদেরকে লেকটা দেখাই। আর এই হচ্ছে আরিটার লেক, দেখো বেশ বড় সড়ো রয়েছে লেকটা, খুবই সুন্দর দেখতে লাগছে। আমি এই নিয়ে আরিটার লেক দ্বিতীয়বার ভিজিট করছি। এর আগে যখন সিল্ক রুট ট্যুর করেছিলাম, সিল্ক রুট ট্যুরেও কিন্তু এই সমস্ত সাইট সিন স্পটগুলো ইনক্লুড থাকে। আর এই আরিটার লেকের অল্টিটিউড রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4600 ফুট, আর লেকে কিন্তু অনেক মাছও রয়েছে। তোমরা এই পুরো লেকের চক্কর কাটতে পারবে, আর সামনেই রয়েছে অনেক পাইন ফরেস্ট। আর এই লেকে কিন্তু তোমরা বোটিংও চাইলে করতে পারবে, পার পার্সন 100 টাকা করে নেয় এই বোটিং করার জন্য। আর এই যে আরিটার লেক, এটা কিন্তু 1100 ফুট লম্বা একটি লেক। আর লেকের এখানে দেখতে পাচ্ছ রয়েছে ছোট্ট একটি বৌদ্ধ মঠ, আর তার ঠিক ওপরে আরও একটি বৌদ্ধ মঠ রয়েছে দেখতে পাচ্ছি। আর লেকের এখানে কিন্তু জিপ লাইন করারও অপশান রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে জিপ লাইন করতে পারো। লেকের এপার থেকে ওপারে তোমরা কিন্তু জিপ লাইনে করে যেতে পারবে। আর
আর লেকে ঘোরাঘুরি করে যদি বোরিং লাগে তাহলে কিন্তু এখানে জিম করারও অপশান রয়েছে, তোমরা এখানে এসে জিম করতে পারো। তো চলে আসলাম আজকে আমাদের 4 নম্বর স্পট মামখিম ভিউ পয়েন্টের কাছে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, তবে এখন তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, কারণ হালকা এখন বৃষ্টি হয়েছে। সামনে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে, আর এই হচ্ছে সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে উঠে যেতে হবে। এই মামখিম ভিউ পয়েন্ট থেকে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুবই ভালো ভিউ পাবে। তার সাথে আমরা যে আরিটার লেকটি দেখে এলাম, সেই লেকেরও ভিউ কিন্তু তোমরা এর ওপর থেকে দেখতে পাবে। তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আমি। বৃষ্টি হওয়ার পর কিন্তু এই সৌন্দর্যটাও অন্যরকম লাগছে। তো এখন নিচে থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম, আর এখানে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে এখন টিকিট কেটে নিয়েছি, 10 টাকা করে পার পার্সন টিকিট লাগে। আর এই হচ্ছে এখান থেকে ভিউ। দেখো ভিউটা কিন্তু এই মুহূর্তে বেশ ভালোই দেখতে লাগছে। দেখো পাহাড়ের ওপর দিয়ে পুরো মেঘটা ভেসে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আর আমরা এইমাত্র দেখে এলাম আরিটার লেক। দেখো নিচে কিন্তু লেকটা দেখা যাচ্ছে। তোমরা এখানে এলে আরিটার লেকের কিন্তু পুরো ভিউটা দেখতে পারবে ওপর থেকে, বেশ ভালোই দেখতে লাগে। আর যদি আকাশ ক্লিয়ার থাকে, এখন তো আকাশ পুরো মেঘে ঢেকে রয়েছে, তবে যদি আকাশ ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু ঠিক এই জায়গা থেকে খুবই ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আমি আগেরবার যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এই জায়গা থেকে খুবই ভালো মতো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেয়েছিলাম, তবে এখন তো পুরোটাই মেঘে ঢাকা, কোনো আশা নেই কাঞ্চনজঙ্ঘা দেখার। আর এখন দেখো মেঘে পুরো লেকটা আস্তে আস্তে কিন্তু ঢেকে যাচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। পাহাড়ের ওয়েদার কীরকম মায়াবী তোমাদেরকে দেখাই। নিচে এখন হয়ে গেছে ঝেপে বৃষ্টি, সাউন্ডও শোনা যাচ্ছে। নিচে কিন্তু এখন মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আর এখন আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু একটুও বৃষ্টি হচ্ছে না। দেখো নিচে দেখো লেকে ফুল বৃষ্টি হচ্ছে। সময় এখন দুপুর 2:30 বাজে। বেশ খানিকক্ষণ বৃষ্টি হলো, আর বৃষ্টির পর আমরা কিন্তু এই মুহূর্তে এসে গেছি আজকে আমাদের লাস্ট পয়েন্টে। উপরে রয়েছে দেখতে পাচ্ছ মনাস্ট্রি একটা। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই মনাস্ট্রিটা। এখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে, আর এই হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবো। চলে আসলাম মনাস্ট্রির একদম সামনেই দেখতে পাচ্ছ রয়েছে পিথামচিং মনাস্ট্রি। আমরা যে গ্রামে রয়েছি সেই গ্রামটার নামই হচ্ছে পিথামচিং, আর সেই গ্রামের মধ্যেই রয়েছে হচ্ছে এই মনাস্ট্রি। খুবই সুন্দর দেখতে লাগছে। আর এখন চারিপাশে মেঘ ভেসে যাচ্ছে, আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এখনও, দারুণ লাগছে কিন্তু পরিবেশটা। চলো এখন ভেতরে যাওয়া যাক। সময় এখন ঘড়িতে 2:35। আমরা এই মুহূর্তে সাইট সিন করে আবার পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। আর আজকের আমরা যেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখলাম, এতে আমাদের গাড়ি ভাড়া পড়েছে হচ্ছে 2800 টাকা। তবে তোমরা যারা একদম পিক সিজনে আসছো তখন কিন্তু গাড়ি ভাড়া থাকে 3200 থেকে 3500 টাকার মধ্যে কিন্তু গাড়ি ভাড়াটা ঘোরাফেরা করে। সেটা তোমরা আমাদের হোমস্টের যে নাম্বার দিয়ে দিচ্ছি নিচে ডেসক্রিপশানে, কল করে তোমরা জেনে নিতে পারো কত কী রেট চলছে। আর এখন অনেকটাই লেট হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখান থেকে এখন তোমাদেরকে ভিউটা দেখাই। ঝিরঝির করে এখনও বৃষ্টি হচ্ছে, আর এখান থেকে এই মুহূর্তে এরকম কিছুটা ভিউ দেখা যাচ্ছে। দেখো দারুণ লাগছে ভিউটা, মেঘে ঢাকা পাহাড়, তবুও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। কাল তো তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়েছিলাম, আর এই হোমস্টেতে কিন্তু 2টো রুম রয়েছে। চলো তোমাদেরকে এবার আমাদের রুমের পাশের রুমটা দেখাই। 2টো রুমই কিন্তু সেম রয়েছে। এই রুমটাও দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো, বেশ বড় বড় 2খানা বেড রয়েছে। এই বেডে 3 জন, আর এই বেডে 2 জন। তোমরা 5 জন কিন্তু আরামসে এখানে স্টে করতে পারবে। কি সুন্দরভাবে সেজেছে দেখো। ও হচ্ছে আমাদের হোমস্টে ওনারের ছেলে। নাম কি আপকা? বিসওয়ান। ওর নাম হচ্ছে বিসওয়ান। তো তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট প্রোভাইড করে দিয়েছে, তার সাথে দিয়ে দিয়েছে টাওয়েল। আর এবার তোমাদেরকে এই রুমের অ্যাটাচ বাথরুমটা দেখাই। তো এই রয়েছে হচ্ছে অ্যাটাচ বাথরুম, আমাদের রুমটার মতনই সেম রয়েছে, বড় সড়ো বাথরুম। গিজারের ফেসিলিটি তোমরা এই রুমটাতেও পেয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 7টা বাজে। আজকের পিতামচিনে আমাদের 3য় দিন। আজকের আমরা আমাদের হোমস্টে থেকে চেক আউট করে রওনা দিয়ে দেবো এনজিবির উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি আসবে। আর এখন দিয়ে গেছে ব্রেকফাস্টে দিয়েছে ম্যাগি আর ডিম ভাজা। আর এই সুন্দর ভিউটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে এখান থেকে। 2টো দিন আমরা পিতামচিনে থাকলাম, বেশ ভালো কিন্তু কেটেছে আমাদের। এত সুন্দর একটি অফবিট গ্রাম এই পিতামচিন, মানে জায়গাটার নামই জানতাম না, কিন্তু এত সুন্দর একটা গ্রাম রয়েছে। তো এখন বেরিয়ে গেছি গ্রামটা একটু ঘুরে দেখতে। এখন আমাদের গাড়ি আসেনি, চারিপাশে
চারপাশটা ঘুরে দেখছি, এপাশে সব রয়েছে লোকাল মানুষজনের বাড়ি, বেশ ভালোই লাগছে। একদম শান্ত নিরিবিলি গ্রাম, মানে একদম অফবিট বলা যেতে পারে এই ভিলেজকে। মানে অনেক জায়গাকেই অনেকে অফবিট বলে, তবে এই জায়গা কিন্তু সত্যি করেরই অফবিট, কেউ নেই এখানে, পুরো ফাঁকা। এইখানেই রাস্তা শেষ হয়ে গেছে, আমাদের গাড়ি আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছিল, আর এরপর থেকে দেখতে পাচ্ছ আর কোনো রাস্তা কিন্তু নেই, রাস্তা এখানেই শেষ হয়ে গেছে। সময় এখন ঘড়িতে 9:45 বাজে। আমরা পিথাম চীনের হোমস্টে থেকে চেক আউট করে গাড়িতে করে এই মুহূর্তে রওনা দিয়ে দিয়েছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। আমরা রিজার্ভ কারে করে চলে যাবো এখন এখান থেকে কালিম্পং, তারপর কালিম্পং থেকে এনবিএসটিসির বাসে করে পৌঁছে যাবো শিলিগুড়ি। আমাদের এনজিবি স্টেশন থেকে ট্রেন রয়েছে দার্জিলিং মেল, ওই ট্রেনে করে আমরা আবার ব্যাক করবো শিয়ালদাহ স্টেশন। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এই পিথাম চীন গ্রাম থেকে এনজিবি যাওয়ার 4টে শেয়ার গাড়ি চলে, তবে আজকের যেহেতু সানডে তার জন্য শেয়ার গাড়ি নেই, তার জন্যই আমরা রিজার্ভ গাড়ি করে চলে যাচ্ছি কালিম্পং। কালিম্পং থেকে তারপরে যেমনটা তোমাদেরকে বললাম এনবিএসটিসির বাসে করে পৌঁছে যাবো শিলিগুড়ি। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। একটা সুন্দর অফবিট ভিলেজের তোমাদেরকে সন্ধান দিলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।